বনিরা বনিরা মামুনিরা বনিরা মা মারে ওই মা সব আবার ভিজা পরে যাব নষ্ট হয়ে মা 10 টাকা দাও স্কুলে যাব। মারে তুই তো স্কুলে যাবি সেটা তো আমিও জানি, কিন্তু টাকা যে চাইতেছস ঘরে তো একটা টাকাও নাই মা। মা আমি কিছু জানি না, তুমি টাকা দাও। আমার বন্ধু বান্ধব সবাই এটা হতে সদাই খায়, আমি খাইতে পারি না। তুমি প্রতিদিনই এই কথা বলো। মারে আমারও তো মনে চায় যে আমার মায়ের আমি 10 টাকা দিয়ে স্কুলে যাই কিছু কিনে খাক, কিন্তু আমার তো খুব পুরা কপাল, 10 টাকাও ঘরে থাকে না যে আমার মায়ের আমি দিব কিছু কিনে খাইবো। তুই আজকের মতো জায়গা, কালকে তোর আব্বুর কাছে টাকা রেখে দিব মনে করে যাবি না? কি ব্যাপার কথা কি মা তুমি আমাদের স্কুলে যাও ভাই? আরে মাইয়া স্কুলে যাবো কি, মাইয়া আপনার কথা আছে, টাকা চাই, খাবার খাইবো স্কুলে যাইয়া, টাকা কইতে দেবো ঘরে কি আছে? মারে টাকা তো আসলে এখন নাই আমার কাছে, তুই স্কুলে যা, না বাবা আমি যাবো না, তুমি টাকা না দিও। কালকে দি মনে না লক্ষ্মী মা আমার বুঝোস না কে, আমি তোরা কালকে দি মনে, তুই আজকে যা মা যা। তুমি বাড়িতে আসার আগে মাইয়ের অনেক বুঝাইছি, মাইয়া শুনেই না, কয় প্রতিদিন একই কথা কই আমারে পাঠাই দাও, আজকে টাকা ছাড়া যাবো না। সমস্যা নাই, কালকে যেন থেকে পারি আমার মেয়ের লিগা 10 টাকা করে দিব, ঠিক আছে? যাও মা তুমি মা, স্কুলে যাও। আজকের মতো যাও। আচ্ছা দেখে শুনে যাইও, কারো লাগে মারামারি করো না কিন্তু। আচ্ছা তুমি যে মায়ের মিথ্যা সান্ত্বনা দিয়ে পাঠাই দিলা, তোমার কাছে কি টাকা পয়সা আছে? কালকে কোন জায়গাতে মায়ের টাকা দিবা? আর তাছাড়া ঘরে তো একটা চাইল ডাল কিছু নাই, কিছু রাঁধতেও পারি নাই, এই যে এখন আইছো কাম করে, কি খাওয়ান দেবো তোমারে? দেখো মেয়েটারে সান্ত্বনা দেওয়ার কথা দিলাম, আসলে টাকা পয়সার ম্যানেজ এখনো হয় নাই, আর তাছাড়া কাজে গেছিলাম কাম করবার পারি নেই, কেউ কামে নিল না। তার মানে তুমি কাম না করে বাড়ি চাই পড়ছো, পরের বেলা যে কি খাইবা সেটাও তো চিন্তা নাই তোমার মাথায়। এখন আমি কি করবো কও, কেউ তো নেয় না, না নিলে তোর আমার কিছু করার নাই, তাই না? এখন চলো ওটা খাবার দাও। এক জায়গায় কাম পাইছিল না আর এক গ্রামে যাইতা, তাও খুঁজে একটা কামে জোগাড় করতা, কোনোদিন মুড়ো দেবো না যে কাম করে খাইবা। ঠিক আছে চলো। আমার বন্ধু বান্ধব সবাই সদাই খায়, আমি খাইতে পারি না। আমি আর স্কুলে যাবো না, এখানে থাকবো। কি গো তুমি কান্না করো কেন? আমার আম্মুর কাছে টাকা দিয়েছে, আমার আম্মু দেয় নাকি। আমার স্কুলে সব বন্ধু বান্ধব সবাই সদাই খায়। তোমার বাবা মা তোমার টাকা দেয় না? না আমি যদি তোমার চকলেট কিনে দিই তুমি খাবা? হ্যাঁ খামো। তোমার যদি অন্য কিছু কিনে দিই তুমি খাবা? হ্যাঁ তাও খামো। তাহলে আসো আমার সাথে। কি ব্যাপার? ওটা না হে জামালের পোলা, তা না হে আলমের মেয়ের নিয়ে কোনে যায়? জামালের পোলা তো খুব এটা ভালো না, ও হলো নোচা টাইপের লোক, আবার এই আলমের মেয়ের নিয়েও যায়। লোকটা তো খুবই খারাপ, এটা সবাই জানে। যাই আমি আলমরে খবরটা দিই। আলম ভাই, আলম ভাই, আমি জসিম, এদিকে আন। আরে জসিম মিয়া এভাবে ডাকতেছো কে? আপনার মেয়ে এখানে কে মেয়ে? তুই স্কুলে গেছে? স্কুলে তো জানাই, ওই যে জামাল আছে না, এই জামালের বলা তোমার মেয়ে নিয়ে এটাই নারা জঙ্গল দিয়ে যাবার নিছে। কি কইলা? হ্যাঁ আরে এটা আপনি কি কইতাছেন? আমার না পিসি মাইয়া, মাইয়া কি লেগে জঙ্গল টেনে নেবো, এটা কি কইতাছেন নি? আরে ওই ছেলে তো ভালো না, জামালের বলা তো ভালো না, এর আগে মেলা পিসা ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ কি কয়? আমার মায়ের তো তুলে সর্বনাশ হয়ে যাইবো, ওই জামালের পুলার নামে এর আগে 3-4 বার বিচার হয়েছে গ্রামে। তুমি তাড়াতাড়ি নাও, নো যেন। তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো চলো চলো। বনিরা বনিরা মামুনিরা বনিরা মা মা মারে
ওই মা ও মা তুই কথা কও আমার মায়ের কি সর্বনাশ হয়ে গেল কথা ক ওই মা তুই কথা ক ও মনিরা আল্লাহ গো আমার মায়ের কি সর্বনাশ হয়ে গেল আমি সকালবেলা আমার মায়ের স্কুলে পাঠাইছি আমার মায়ের ভাই শান্ত ভাবি হে আল্লাহ এত বড় সর্বনাশ কি করে করলো আমার ওই মা তোর এত বড় সর্বনাশ ওই মারে কথা ক ওই মা কথা ক ভাই শান্ত না আপনারা আমার মায়ের কথা কইতাছে না আরে ভাই এই নষ্ট কেনা করলো লতা লতা চলো নষ্ট করলো আমি মাদুর সাহেবের কাছে বিচার দিব চলো তোমরা আমার লগে চলো আলম ভাই সত্যি আপনি নন এই তারিখে উচিত বিচার যদি না করে মাফ করে আরে নন ভাবি আরে নন করেন মারে এটা কাম করছে এই মাতার বলা মাদবর সাহেব এই মাদবর সাহেব বাইরে আহেন কি হয়েছে আমার বাড়িতে তো চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, সমস্যা কি তোমাদের? চিল্লাচিল্লি কি এমনি করতেছি আপনার পোলা কো পোলা আপনার পোলারে ডাকেন আরে আমার ছেলেরা খুঁজো কে? আমার ছেলে কি করছে? আপনার পোলারে খুশি কে আপনার পোলায় আমার মেয়ের সর্বনাশ করছে বানাইছেন তো একটা মানুষ পোলা এইভাবে আর কতদিন চলবো কোন আপনার পোলারে ডাকেন আজকে আমরা এর একটা বিচার করুম ও বুঝতে পারছি, তোমরা আমার ছেলের নামে অবাদ দিতেছো তাই না? আর এই গ্রামের সব লোক ডাইতে নিয়ে আইসো। এটা বেরিয়ে যাও। এটা আপনি কি কন আচ্ছা কি হয়েছে? এটা তো লড়িকা। আর বাবা কইস না, ওনার মেয়েরে বলে আমাকে সুমন বলে ওই কি আবিজাবি কথাবার্তা বলে, এগুলো শুনতে তো পাপ। ও এটা তো আসলে নতুন কোন ঘটনা না বাবা, তাহলে আলমরে কিছু টাকা পয়সা দিয়ে দাও, 1,00,000 টাকা দিয়ে দাও আর এটা চিকিৎসা করুক, ঠিক আছে? এটা আমার ছোট ভাই 2-4টা ঘটনা কইলেই থাকে। আর আলম তোমার একটা কথা বলি, এই মিয়া মিয়া চিকিৎসা করুক আর এটা নিয়ে কোনো কথা বললো না, ঠিক আছে? এটা আপনি কি কইলেন রহিম ভাই আমার মেয়ের চাইতে টাকা বড় হয়ে গেল আপনারা বিচার করবেন না আপনার ভাইয়ের বিচার করবেন না আমি আমি ওখানে পুলিশের কাছে যাবো কি করেন আপনারা ভাই ঠিক পুলিশের কাছে নিয়ে নন চুপ বেড়া, পুলিশের বই দেখাস তাই না? ওই রকম পুলিশ দারোগা দুই সাইডে আমাকে যে বাম পকেটেই থাকে, ওই টাকার কাছে ওই পুলিশ দারোগা কিছুই না, বুঝলে? আমার বড় ছেলে যখন বলছে 2 লাখ টাকা দেওয়ার জন্য, আমি 2 লাখ টাকা তোর দিয়ে দেবো, যা টাকা নিয়ে চিকিৎসা করগা। মাদুর সাহেব সবকিছু টাকা দেওয়ার সমাধান হয় না, এর আমরা সঠিক বিচার চাই। আজকে আলম ভাইয়ের মেয়ের সাথে এমন হচ্ছে, কালকে যে আমার বোনের সাথে আমার মেয়ের সাথে হবে না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমরা এর সঠিক বিচার চাই, আমরা পুলিশের কাছে যাবো। আপনি আমাদের টাকার গরম দেখেন না, আমরা এগুলো নিব না। হয় বেড়া চুপ, এসে মাত্র বেরি করস তাই না? পাতি নিয়ে তো হয়ে গেছে গা, এখান থেকে চলে যা। মাদবর সাহেব ধমক দেয়া কয়জনের মুখ বন্ধ রাখবেন ও তো ঠিকই কইছে আজকে আমার মেয়ের সর্বনাশ করছে কালকে ওরও বোনের তো করতে পারে তাই না আপনি তো বিচার করবেন না আপনারা বড় লোক পুলিশেও আমাকে বিচার করবো না আপনাকে পকেটে থাকে পুলিশ তো কাজেই আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম আল্লাহ আর বিচার করবো আল্লাহ আর বিচার করবো চলো লতা চলো চলো